বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো এমন কিছু সহজ ব্যায়াম নিয়ে যা ঘরে বসেই করতে পারবেন। প্রথমে আসি স্পট রানিংয়ে। এটা হলো এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানোর মতো। হাত পা নাড়াচাড়া করে হালকা গতিতে শুরু করুন। এই ব্যায়ামটি আপনার হার্ট রেট বাড়াতে সাহায্য করে এবং পুরো শরীরের জন্য একটি চমৎকার ওয়ার্ম আপ। যে কোনো ব্যায়াম শুরুর আগে এটি করতে পারেন। এরপর স্কোয়াট। এটি আপনার পায়ের পেশি শক্তিশালী করার জন্য খুব ভালো। সোজা হয়ে দাঁড়ান, তারপর ধীরে ধীরে পা ভাঁজ করে নিচে নামুন যেন চেয়ারে বসছেন। পিঠ সোজা রাখবেন এবং হাঁটু যেন পায়ের পাতার বাইরে না যায়। এটি আপনার থাই এবং হিপসের জন্য দারুণ একটি ব্যায়াম। 3 নম্বরে আলোচনা করব পুশ আপ নিয়ে। এটি মূলত বুক, কাঁধ এবং হাতের পেশি শক্তিশালী করে। উপর হয়ে শুয়ে পড়ুন, হাতের উপর ভর দিয়ে শরীরকে উপরে তুলুন এবং নামান। যদি পুরো পুশ আপ কঠিন মনে হয়, তাহলে হাঁটু মাটিতে রেখে চেষ্টা করতে পারেন। এটিও বেশ কার্যকর। নাম্বার 4-এ কথা বলবো ক্রাঞ্চেস নিয়ে। ক্রাঞ্চেস পেটের উপরের অংশের জন্য খুব ভালো। প্রথমে মেঝেতে শুয়ে পড়ুন, হাঁটু ভাঁজ করে পা মাটিতে রাখুন। হাত দুটো মাথার পেছনে বা বুকের ওপর রাখুন। এবার পেটের পেশিতে চাপ দিয়ে শরীরের উপরের অংশ ধীরে ধীরে মাটি থেকে তুলুন। কোমর পর্যন্ত তোলার দরকার নেই, শুধু কাঁধ মাটি থেকে উঠলেই হবে। 1 সেকেন্ড বিরতি দিয়ে আবার ধীরে ধীরে শুয়ে পড়ুন। ক্রাঞ্চেস আপনার অ্যাবস টোন করতে ও কোমর ব্যথা কমাতে সাহায্য করে। আমাদের 5 নম্বরে আছে লেগ রেইজ। লেগ রেইজ পেটের নিচের অংশের জন্য দারুণ কার্যকর। মেঝেতে সোজা হয়ে শুয়ে পড়ুন, হাত দুটো শরীরের পাশে রাখুন, পা দুটো সোজা রাখুন। এবার পেটের পেশিতে চাপ দিয়ে পা দুটো ধীরে ধীরে উপরের দিকে তুলুন। পা 90 ডিগ্রি বা তার কাছাকাছি পর্যন্ত তুলুন। খেয়াল রাখবেন কোমর যেন মাটি থেকে বেশি না ওঠে। 1 সেকেন্ড বিরতি দিয়ে আবার ধীরে ধীরে পা নামিয়ে আনুন, তবে পা মাটিতে ছোঁয়াবেন না। লেগ রেইজ পেটের নিচের মেদ কমাতে ও কোর স্ট্যাবিলিটি বাড়াতে খুব উপকারী। এই 5টি ব্যায়াম নিয়মিত করলে আপনার শারীরিক সক্ষমতা বাড়বে। প্রতিদিন অল্প সময় বের করে এই ব্যায়ামগুলো করুন। মনে রাখবেন, যে কোনো ব্যায়াম শুরুর আগে শরীরকে প্রস্তুত করে নেওয়া জরুরি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, উপকারী ভিডিও পেতে আমাকে ফলো করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।